হ্যালো গাইস, ওয়েলকাম টু জব স্টাডি। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আমাদের নতুন সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্স শো, যেটি চলে প্রতিদিন সকাল 7টার সময়। ওকে, আজকে হলো 10 ফেব্রুয়ারি। আজকে আমরা কি করব? গুরুত্বপূর্ণ 10টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য এবং সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়েও আলোচনা করব। কেমন? তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো, সবার প্রথমে যেটি তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে কি বলছে, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত হতে চলেছে কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। পরিবেশের ক্ষতি না করে বিশ্বের উন্নয়ন, এখানে কিন্তু বলা হবে আমরা পরিবেশের ক্ষতি করব না, কিন্তু বিশ্বের উন্নয়ন করব ধীরে ধীরে। ঠিক আছে, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, যেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কবে? সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 10 থেকে 12ই ফেব্রুয়ারিতে। ওকে, এর পাশাপাশি কিন্তু প্রাসঙ্গিক তথ্য আমরা জেনে নিই। দেখো, এই বছরের যে থিমটা, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিটের থিমটা হলো রিডিফাইনিং আওয়ার কমন ফিউচার, সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট ফর অল। এটা কিন্তু থিম, ইম্পর্টেন্ট থিম, কিন্তু পরীক্ষাতে আসে, নোট করে রাখবে। ওকে, উদ্বোধন করবেন কে? ভেরি ইন্টারেস্টিং। এই বছর উদ্বোধন করবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, কোথায়? এটা কিন্তু দিল্লিতে। ওকে, দিল্লিতে আজকের দিনে কিন্তু এটি উদ্বোধন হবে। ওকে, কারা অর্গানাইজ করছে? দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট, শর্টে যেটাকে বলা হয় টেরি। ঠিক আছে, টেরির হেডকোয়ার্টার কোথায়? এটা নিউ দিল্লিতে অবস্থিত। এর ডিরেক্টর জেনারেলকে, মানে টেরির ডিরেক্টর জেনারেল কিন্তু অজয় মাথুর। ওকে, দেখে নিলাম আমরা প্রাসঙ্গিক তথ্যগুলো। এর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট জিকেও এখন আমরা, রিলেটেড জিকেও কিছু আমরা এখন দেখে নেব। দেখো, ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে? ভারত সরকার বায়ু দূষণ কমানোর জন্য ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম লঞ্চ করে কবে? ঠিক আছে, কত সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম ভারত সরকার লঞ্চ করে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। ওকে, এখানে কি বলা হয়, 2024 সাল আস্তে আস্তে এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, ওকে, বায়ু দূষণ 20 থেকে 30% কমানো হবে। ঠিক আছে, তার জন্য তুমি এখন দেখবে যে আমাদের বিভিন্ন রাজ্য সরকার বলো বা ভারত সরকার এখন ধীরে ধীরে সৌরশক্তি, বায়ুশক্তি, ইলেকট্রিক ভেহিকেল, এই সমস্ত জিনিসের পরে কিন্তু বেশি ঝুঁকছে, বেশি বেশি করে প্রমোট করছে। ওকে গাইজ, এটা খুবই ভালো লক্ষণ এবং এটা খুব দরকার। ওকে, নেক্সট যেটা বলছে, দিল্লিতে দূষণ মাত্রা কমানোর জন্য দিল্লি সরকার কোন মোবাইল অ্যাপ লঞ্চ করে? রিসেন্ট নিউজ, 2020 সালে তোমরা জানো দিল্লিতে প্রচন্ড দূষণ, এর জন্য দূষণের মাত্রা কমানোর জন্য দিল্লি সরকার লঞ্চ করে হলো গ্রিন গ্রিন দিল্লি মোবাইল অ্যাপ, ইম্পর্টেন্ট। ওকে, দেন সবচেয়ে বেশি কার্বন উৎপন্ন করে কোন দেশে? চলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, ওকে, কোন দেশ হবে? এটা কিন্তু চায়না হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চায়না। দেন সেকেন্ডে কে আছে? সেকেন্ড কিন্তু আমেরিকা। দেন থার্ড কিন্তু ভারত। ওকে, একটু খেয়াল রাখবে। এবার দেখো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো। ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? অনেকের কিন্তু এটা মনে হতে পারে ভারতের সবচেয়ে দূষিত শহর নিউ দিল্লি, এটা কিন্তু হবে না, এটা কিন্তু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গাজিয়াবাদ। কোন রিপোর্ট অনুযায়ী? গ্রিন পিস যে রিপোর্ট প্রতি বছর পাবলিশ করে সেটা, এটা 2020 সালের কথা বলছি। ওকে, 2020 সাল। গাজিয়াবাদ, দ্বিতীয় স্থানে আছে হলো নিউ দিল্লি, আর তৃতীয় স্থানে আছে হলো গুরগাঁও, যেটা হরিয়ানাতে। ঠিক আছে, গুরগাঁও মনে রাখবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি নেক্সট, 2 নম্বর। দেখো কি বলছে, লাকওয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট তৈরি হতে চলেছে কোথায়? ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ইলেকট্রিসিটি প্রজেক্ট কোথায় তৈরি হতে চলেছে? উত্তরাখণ্ড, আসাম, লাদাখ, কেরালা। এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ডে। ঠিক আছে, প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা একটু দেখে নেব। এটি কোথায় তৈরি হবে? উত্তরাখণ্ডের যমুনা নদীর পরে কিন্তু এটা তৈরি হবে। দেখো, এটা তৈরি কিন্তু হবে উত্তরাখণ্ডে, কিন্তু এই প্রজেক্টটা তৈরির জন্য যে টাকাটার প্রয়োজন, সবাই কিন্তু এখানে কন্ট্রিবিউট করছে। হরিয়ানা, দেন উত্তরপ্রদেশ, দেন দিল্লি, দেন রাজস্থান, দেন হিমাচল প্রদেশ। ঠিক আছে, এই প্রজেক্টের সঙ্গে কিন্তু প্লাস 6টা স্টেট কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, লাকওয়ার ইলেকট্রিসিটি প্রজেক্ট, এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নোট করবে। দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কি? ত্রিবেন্দ্র সিং রাওয়াত, আর রাজ্যপাল হলো বেবি রানী মৌর্য। ওকে, এর পাশাপাশি আমরা রিলেটেড জিকে গুলো একটুখানি দেখে নেব। দেখো, ফার্স্ট যেটা বলছে, ভারতের প্রথম পলিনেটর পার্ক তৈরি হয়েছে উত্তরাখণ্ডের কোন জেলায়?
পলিনেটর পাক কথার অর্থ কি? পলিনেটর কথার অর্থ হলো যে সমস্ত পতঙ্গ হলো পরাগযোগ ঘটাতে সাহায্য করে। সেরকম কি প্রজাপতি হতে পারে, দেন মৌমাছি হতে পারে, দেন অন্য কোনো পতঙ্গ হতে পারে। এই পলিনেটর পাক তৈরি হচ্ছে কিন্তু উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলাতে। হলদওয়ানি, ওকে, উত্তরাখণ্ডের হলদওয়ানি জেলাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, স্টার দিয়ে রাখলাম, ওকে। দেন দেখো, উত্তরাখণ্ডের কোন লেকটি সম্প্রতি রামসার সাইটে যুক্ত হলো? রামসার সাইটে যুক্ত হয়েছে কিন্তু আসান লেক, আসান, ওকে, আসান লেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিসেন্টলি রামসার সাইটে যুক্ত হয়েছে কিন্তু উত্তরাখণ্ডের আসান লেক। এরপরে ভারতের প্রথম মস গার্ডেন কোথায় তৈরি হতে চলেছে? মানে তৈরি হয়ে গেছে অলরেডি। ভারতের প্রথম মস গার্ডেন তৈরি হয়েছে কিন্তু উত্তরাখণ্ডে, মানে ইউকের উত্তরাখণ্ডের কিন্তু ননিতালে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে। আর একদম রিসেন্ট নিউজ, যেটা 2 থেকে 3 দিন আগেকার ঘটনা, সম্প্রতি উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বন্যায় কোন ড্যামটি ধ্বংস হলো? তোমরা খবরে দেখছো উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বন্যা হয়েছে, একটা বাঁধ ভেঙে গেছে। এবার প্রশ্ন হলো কোন সেই বাঁধটি ধ্বংস হলো? এটা কিন্তু একটুখানি মাথায় রাখবে। বাঁধটির নাম কিন্তু তোমার হলো তপোবন বিষ্ণুগড়, তপোবন বিষ্ণুগড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু এই ড্যামটি কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা কারা তৈরি করেছিল? এটা কিন্তু তৈরি করেছিল এনটিপিসি মানে কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ওকে। চলে যাচ্ছি নেক্সট 3 নম্বর। দেখো কি বলছে, সম্প্রতি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ALH Mark 3 দেয়া হলো ভারতের নৌসেনা এবং কোস্ট গার্ডকে। প্রশ্ন হলো এবার, এই যে এটা কে তৈরি করেছে? টাটা অ্যাডভান্স সিস্টেম, ভারত ডায়নামিক্স লিমিটেড, L&T, HAL। কি হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ঠিক আছে। প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা দেখে নেব। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। বর্তমানে ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত আছেন? শ্রী আর মাধবন কিন্তু ডিরেক্টর হিসাবে যুক্ত আছেন হেলের। স্থাপনকাল কবে? স্থাপনকাল হলো 1940 সাল। এর পাশাপাশি যেহেতু নৌসেনার কথা এখানে উঠেছে, এখানে আমরা একটু দেখে নিই নৌসেনা দিবস কবে পালন করা হয়। 4 ডিসেম্বর। তার পাশাপাশি এটা একটু দেখে নিই, বায়ুসেনা দিবস পালন করা হয় 8 অক্টোবর, ঠিক আছে। এটা একটু ভুল আছে, এটা কেটে দিলাম, ঠিক আছে, 8 অক্টোবর। ক্লিয়ার গাইস? এর পাশাপাশি কিছু রিলেটেড জিকেও আমরা দেখে নেব, ইম্পর্টেন্ট। দেখো, সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কার নৌসেনার মধ্যে অনুশীলন হলো। 2020 সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে নৌসেনা অনুশীলনটা হয়েছে, সেটার নাম কি আমাদের বলতে হবে। সেটার নাম কি? সেটার নাম কিন্তু স্লিনেক্স, ঠিক আছে। স্লিনেক্স নামে ভারত এবং শ্রীলঙ্কার নৌসেনার মধ্যে অনুশীলন হয়েছে, ওকে গাইস। নেক্সট, সম্প্রতি ভারত ও বাংলাদেশের নৌসেনার মধ্যে অনুশীলন হলো, সেটির নাম কি? 2020 সালে ভারত ও বাংলাদেশের নৌসেনার মধ্যে যেই অনুশীলনটা হয়েছে, সেটার নাম কিন্তু বঙ্গোসাগর, ইম্পর্টেন্ট, বঙ্গোসাগর, ঠিক আছে, বঙ্গোসাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো, পরীক্ষায় কিন্তু আসবে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের নৌসেনার মধ্যে যে অনুশীলনটা হয়েছে, সেটার নাম কিন্তু বঙ্গোসাগর এক্সারসাইজ, ওকে। দেন ভারত সরকার 45,696 কোটি টাকার প্রজেক্ট দিল হেলকে। হেল নিয়ে আমরা আলোচনা করছি, দেন হেলের থেকেই কোশ্চেন এখানে তোলা হয়েছে। হেলকে কি তৈরি করার জন্য, কিসের জন্য এই প্রজেক্টটা হেলকে ভারত সরকার দিয়েছে? সেইটা কি? সেটা কিন্তু 83টা তেজাস যে আমাদের এয়ারক্রাফট যেটা আছে তেজাস, সেটা কিন্তু তৈরি করার জন্য ভারত সরকার হেলকে এই প্রজেক্টটা দিয়েছে। টোটাল 83খানা তেজাস এয়ারক্রাফট কিন্তু হেল তৈরি করবে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ভারতীয় বায়ুসেনা একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো, সেটির নাম কি? এটা কিন্তু উত্তর হয়ে যাবে মাই IAF। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। বায়ুসেনা একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যেটির নাম হলো মাই IAF। চলে যাচ্ছি নেক্সট দেখো, এটা কত নাম্বার? 3, এটা হলো 4 নাম্বার, ওকে, 4 নাম্বার। দেখো, সম্প্রতি ভারতীয় ফাস্ট বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে 300টি উইকেট পেল কোন বোলার? অপশন দেখতে পাচ্ছ, জাসপ্রীত বুমরা, ঈশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঈশান্ত শর্মা, ওকে। ঈশান্ত শর্মা কিন্তু রিসেন্টলি, মানে যেই খেলাটা কিন্তু এখনো চলছে,
ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে, ঠিক আছে, সেখানে কিন্তু 300টি উইকেট কমপ্লিট করে ফেলেছে। ওকে গাইস, দেন একটু প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা একটু জেনে নেবো। দেখো আইসিসির হেডকোয়ার্টার কি? আইসিসির হেডকোয়ার্টার হলো দুবাইতে। বর্তমানে চেয়ারম্যান কে আছে? গ্রেগ বার্কলে, ঠিক আছে। স্থাপনকাল কবে? স্থাপনকাল কিন্তু 1909 এর 15ই জুন। তার পাশাপাশি আমাদের জানতে হবে বিসিসিআই এর স্থাপনকাল কবে? 1928 সালে। বিসিসিআই এর প্রেসিডেন্ট কে বর্তমানে? সৌরভ গাঙ্গুলি। দেন দেখো এই যে রেকর্ডটা 300টি উইকেটের রেকর্ড, এই রেকর্ডটা কিন্তু আগে অলরেডি 5 জন ভারতীয় বোলারের কাছে রয়েছে। সেই 5 জনকে, যেমন অনিল কুম্বলে, কপিল দেব, রবীন্দ্রচন্দ্র অশ্বিন, হরভজন সিং এবং জাহির খান এর আগে অলরেডি 5 জনের কাছে রয়েছেন। দেন ঈশান্ত শর্মা এখন হয়ে গেল 6 নম্বর ভারতীয় ক্রিকেটার, ঠিক আছে। চলে যাচ্ছি এর প্রাসঙ্গিক কিছু তথ্য বা দেখলাম, এখন আমরা কিছু রিলেটেড জিকেও দেখে নিই। সম্প্রতি আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ডবল স্টার দিয়ে রাখো। কেন ইম্পর্টেন্ট বলছি? দেখো আইসিসির প্লেয়ার অফ দ্য ইয়ার ছিল, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এগুলো সবই ছিল, কিন্তু রিসেন্টলি আইসিসি এই অ্যাওয়ার্ডটা লঞ্চ করেছে। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ এটা কিন্তু লঞ্চ করেছে। প্রথম লঞ্চ করার সাথে সাথেই আমাদের প্রথম ভারতীয় ক্রিকেটার কে পায়? ঋষভ পান্ত, উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত, উনি কিন্তু আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ক্রিকেটার হন, ঠিক আছে, ইম্পর্টেন্ট খুব। তারপর দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022 হোস্ট করবে কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2022 কিন্তু হোস্ট করবে তোমার নিউজিল্যান্ড। ওকে, নিউজিল্যান্ড, ওকে, নিউজিল্যান্ড, ঠিক আছে গাইস। দেখো তার পাশাপাশি কোশ্চেন আমি এখানে রেখেছি, আইপিএল 2020-তে রানার্স হলো কোন দল? ঠিক আছে, রানার্স হলো কোন দল? এখনকার পরীক্ষাতে উইনার্সের বদলে রানার্সের কোশ্চেন বেশি আসে। ওকে গাইস, এখানে কি হবে তাহলে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি ক্যাপিটালস। আর চ্যাম্পিয়ন কি হয়েছে? তোমরা সকলে জানো, চ্যাম্পিয়ন হয়েছে কি? মুম্বাই ইন্ডিয়ান্স। ওকে, আর আইপিএল 2020-তে সর্বোচ্চ রান কার? সর্বোচ্চ রান কিন্তু কেএল রাহুলের। ঠিক আছে, কেএল রাহুল কোন দলের হয়ে খেলেছে তোমরা জানিয়ে দাও তাড়াতাড়ি ফার্স্ট। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এই হলো 5 নাম্বার কোশ্চেন। কি বলছে? স্যালুট দ্য কোর গিভার্স, এটা এক হবে, এক নয়া নজরিয়া ক্যাম্পেইন লঞ্চ করলো কে? তার আগে বলি কোর গিভার্স মানে কি? কোর গিভার্স এই টার্মটার অর্থ কি? যারা ধরো ক্যান্সার পীড়িত মানুষ, তাদেরকে যারা সাহায্য করে, ঠিক আছে, সে একটা ডাক্তার হতে পারে বা নার্স হতে পারে, দেন একটা বন্ধু হতে পারে, ঠিক আছে, একটা পরিবারের লোক হতে পারে, যারা সাহায্য করে তাদেরকেই কিন্তু বলা হয় এরকম কোর গিভার্স। এদের জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে এক নয়া নজরিয়া। কারা লঞ্চ করেছে? এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই লম্বার্ড, ভারতী অ্যাক্সা, বাজাজ এলায়েন্স। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভারতী অ্যাক্সা। ওকে, প্রাসঙ্গিক তথ্যগুলো একটু যদি দেখি, তাহলে কি ভারতী অ্যাক্সা জেনারেল ইন্স্যুরেন্স, যার হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই অবস্থিত, বর্তমানে সিইও কে সঞ্জীব শ্রীনিবাসন, স্থাপনকাল কত? 2008 সাল। ওকে, ইম্পর্টেন্ট। দেন এর পাশাপাশি কিছু রিলেটেড জিকেও আমরা দেখে নেব। প্রথম তোমরা দেখতে পাচ্ছ ঘর সে ব্যাংকিং ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাংক? ঘর সে ব্যাংকিং একটা ক্যাম্পেইন, এটা কিন্তু 2019 আই থিঙ্ক 2020-তে লঞ্চ করা, এটা কিন্তু লঞ্চ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। ওকে, ঘর সে ব্যাংকিং ক্যাম্পেইন লঞ্চ করে এসবিআই। দেন হোম লোনের জন্য হো সকতা হে ক্যাম্পেইন লঞ্চ করে কোন ব্যাংক? এটা কিন্তু এসবিআই, ঠিক আছে। দেন ডিজিটাল আপনায়ে ক্যাম্পেইন লঞ্চ করে কোন ব্যাংক? এটা কিন্তু তোমার হয়ে যাবে পিএনবি ব্যাংক। ওকে, পিএনবি ব্যাংক কেন? পিএনবি ব্যাংক কিন্তু রিসেন্টলি খুব নিউজে রয়েছে পিএনবি ব্যাংক। ওকে, এর জন্য এই কোশ্চেনটা তোলা হয়েছে, ডিজিটাল আপনায়ে ক্যাম্পেইন লঞ্চ করে পিএনবি ব্যাংক। দেন লাস্ট খুশিও কি করে জিম্মেদারি সে তৈয়ারি, এটা কি লঞ্চ করে? খুশিও কি করে জিম্মেদারি সে তৈয়ারি, এই ক্যাম্পেইনটা লঞ্চ করে কিন্তু ইয়েস ব্যাংক। একটু মাথায় রাখবে, ঠিক আছে। কত সুন্দর নাম, খুশিও কি করে, জিম্মেদারি সে তৈয়ারি, ডিজিটাল আপনায়ে, কত সুন্দর নাম, আশা করি তোমাদের মাথায় থাকবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট দেখো কি বলছে, ওয়াটার বার্ড সেন্সাস অনুষ্ঠিত হলো কোথায়? অপশন তোমরা দেখতে পাচ্ছ, লাদাখ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমার ওয়াটার বার্ড সেন্সাস অনুষ্ঠিত হয়েছে হিমাচল প্রদেশে, ঠিক আছে। প্রাসঙ্গিক তথ্য যদি একটু দেখে নিই, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? জয়রাম ঠাকুর। রাজ্যপালকে বন্দারু দত্তাত্রেয়। হিমাচল প্রদেশের রাজধানী দুটো, সিমলা আর ধর্মশালা। এটা হলো
গ্রীষ্মকালীন আর শীতকালীন। দেন ইম্পর্টেন্ট যেই ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটা কি গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, খুব পরীক্ষাতে আসে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, মোহন শক্তি ন্যাশনাল হেরিটেজ পার্ক, এগুলো কিন্তু বিখ্যাত ন্যাশনাল পার্ক তোমার হিমাচল প্রদেশের। ওকে, এর পাশাপাশি যদি একটু রিলেটেড জিকেটা দেখে নিই, যেহেতু আমাদের এখানে পাখি নিয়ে আলোচনা করলো তার জন্য এখান থেকে পাখি রিলেটেড আমি জিকে এখানে তুলেছি। দেখো কলরব, কলরব নামে পাখি উৎসবটি অনুষ্ঠিত হলো কোথায়? কলরব নামে পাখি উৎসবটি অনুষ্ঠিত কিন্তু হয়েছে বিহারে। ওকে গাইস, বিহারে। দেন হর্নবিল ফেস্টিভ্যাল 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয় কোথায়? নাগাল্যান্ডে। দেন কোশ্চেন দেখো, এশিয়ার সবচেয়ে বড় বার্ড স্যাংচুয়ারি কোনটি? তোমরা সকলেই জানো এটা রাজস্থানের কি? রাজস্থানের ভরতপুর, রাজস্থানের ভরতপুর। এটা কোন ন্যাশনাল পার্কে অবস্থিত? কেওলাদেও, কেওলাদেও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্কে কিন্তু অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় বার্ড স্যাংচুয়ারি। ওকে গাইস, একটা কথা বলি, তোমরা যারা ক্লাসটি দেখছো, ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কারণ এরকম ধরনের ইনফরমেশন, এরকম ধরনের ইয়ে করতে কিন্তু আমার এখানে অনেকটা সময় দিতে হয়। জাস্ট তোমাদের জন্য প্রচেষ্টা, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, এটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ওকে, প্রতিদিন এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। ওকে গাইস, নেক্সট দেখে নেবো। নেক্সট দেখো কি বলছে, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডস ভয়েস অফ কনজিউমার, ওয়ার্ল্ড ভয়েস অফ কনজিউমার অ্যাওয়ার্ড পেয়েছে কোন এয়ারপোর্ট? ঠিক আছে, কোভিড-19 টাইমে সবচেয়ে ভালো পরিষেবা, সবচেয়ে ভালো সেফটি, মানে এই সমস্ত বিচারের দিক থেকে ওয়ার্ল্ড ভয়েস কনজিউমার অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু বেঙ্গালুরু এয়ারপোর্ট। ঠিক আছে গাইস, বেঙ্গালুরু এয়ারপোর্ট কিন্তু ওয়ার্ল্ড ভয়েস কনজিউমার অ্যাওয়ার্ড পেয়েছে। প্রাসঙ্গিক তথ্যগুলো যদি একটু দেখে নিই, দেখবো বেঙ্গালুরু এয়ারপোর্ট ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত আছেন? হরি মরর। ঠিক আছে, দেন এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, যে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল এটি একটা সংস্থা, এটা স্থাপন হয় কিন্তু 1991 সালে, যার হেডকোয়ার্টার তুমি পাবে জেনেভাতে। তাছাড়া এর রিজিওনাল অফিস কিন্তু বাকি দেশগুলোতেও আছে, আমাদের ভারতে কিন্তু নিউ দিল্লিতেও এর হেড অফিস আছে। ওকে, নিউ দিল্লিতেও কিন্তু এর হেড অফিস আছে। ক্লিয়ার গাইস? এর পাশাপাশি যদি আমরা কিছু রিলেটেড জিকে দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে আমরা যদি দেখে নিই, দেখো। ওকে, দেখো কি বলছি, ভারতের প্রথম 100% সোলার পাওয়ার এয়ারপোর্ট কোনটি? 100% সোলার পাওয়ার এয়ারপোর্ট কোনটি? এটা কিন্তু হয়ে যাবে পুদুচেরি বা পন্ডিচেরি বলতে পারো, পুদুচেরি এয়ারপোর্ট। ওকে, এয়ারপোর্ট রিলেটেড জিকে। তারপরে বেস্ট রিজিওনাল এয়ারপোর্টের তকমা পেয়েছে রিসেন্টলি, এটা কিছুদিন আগেকার ঘটনা, 2 থেকে 3 মাস আগেকার ঘটনা। বেস্ট রিজিওনাল এয়ারপোর্টের তকমা পেয়েছে কি? এটা কিন্তু হয়ে যাবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ঠিক আছে, একটুখানি মাইন্ডে রাখবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ওকে, দেন সবচেয়ে বেশি এয়ারপোর্ট আছে কোন রাজ্যে? স্ট্যাটিক জিকের কোশ্চেন, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কেরালা, কেরালা। ওকে গাইস, কেরালা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কেরালাতে সব থেকে বেশি এয়ারপোর্ট রয়েছে। ওকে, দেন চলে যাচ্ছি নেক্সটে। দেখো 1857 দ্য সোয়ার্ড অফ মস্তান নামে বইটি কে লিখেছেন? এখানে তোমরা অপশন দেখতে পাচ্ছ, অপশনগুলো কি? অরুন্ধতী রয়, বিনীত বাজপেয়ী, দেন বিক্রম শেঠ, দেন ঝুম্পা লাহিড়ী। এখানে কিন্তু যে সঠিক উত্তরটা হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে বিনীত বাজপেয়ী, তিনি কিন্তু এই বইটা লিখেছেন। ওকে, দেন ঝুম্পা লাহিড়ী রিসেন্টলি নিউজে রয়েছেন, কারণ ঝুম্পা লাহিড়ী রিসেন্টলি একটা বই লিখেছেন, হোয়ার অ্যাবাউট নামে একটা বই লিখেছেন। ঠিক আছে, আর অরুন্ধতী রায় খুব বিখ্যাত একটা লেখক, তোমরা সকলেই জানো। রিসেন্টলি 2018 সালে, 2019 সালে একটা বই এসেছিল আজাদি। ঠিক আছে, এটা খুব একটা ফেমাস বই। ঠিক আছে, অনেকবার পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন এসে গেছে, আজাদি বইটি কে লিখেছেন? এটি কিন্তু হয়ে যাবে অরুন্ধতী রয়। ওকে, চলে যাচ্ছি নেক্সটে। নেক্সট দেখো কি বলছে, সেন্টার ফর এক্সিলেন্স ফর অ্যাডভান্স রিসার্চ। ঠিক আছে, উচ্চমানের রিসার্চের জন্য সম্প্রতি ডিআরডিও মৌ স্বাক্ষর করেছে কার সাথে? ওকে, মৌ স্বাক্ষর করেছে কার সাথে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইনস্টিটিউট অফ সায়েন্স, ইসরো, দিল্লি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইনস্টিটিউট অফ সায়েন্সের সঙ্গে কিন্তু ডিআরডিও
স্বাক্ষর করেছে উচ্চমানের কিছু রিসার্চের জন্য। চলে যাচ্ছি কিছু প্রাসঙ্গিক তথ্যতে। দেখো ডিআরডিও যেহেতু কথা উঠলো, ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লি, স্থাপনকাল 1958 সাল, ডিআরডিও ডিরেক্টর জেনারেল কে সতীশ রেড্ডি। ওকে গাইস, দেন দেখো নেক্সট চলে যাচ্ছে। দেখো কি বলছি, সম্প্রতি ব্রোকেসিয়া নানা, এটা একটু তোমরা নোট করে রাখো। ব্রোকেসিয়া নানা নামে সবচেয়ে ছোট সরীসৃপ পাওয়া গেল কোথায়? এই যে নামটা ব্রোকেসিয়া নানা, এটা তোমরা গুগলে সার্চ করবে, খুব সুন্দর একটা সরীসৃপের ছবি দেখতে পারবে, একটা দেশলার কাঠির থেকেও ছোট, দেশলার কাঠির মানে অর্ধেক হতে পারে। তোমরা একটু সার্চ করবে, ব্রোকেসিয়া নানা নামে সার্চ করবে, খুব সুন্দর দেখবে। এই যে সরীসৃপটা কোথায় পাওয়া গেছে, এটা কিন্তু পাওয়া গেছে মাদাগাস্কারে। ওকে গাইজ, এটা কিন্তু পাওয়া গেছে মাদাগাস্কারে, ঠিক আছে। ব্রোকেসিয়া নানা নামে সবচেয়ে ছোট সরীসৃপ পাওয়া গেছে মাদাগাস্কারে। দেন কিছু রিলেটেড প্রাসঙ্গিক তথ্য যদি আমরা দেখে নিই, মাদাগাস্কারের রাজধানী কি? আন্তানানারিভো, মুড্ডা কি? মালাগাসি আরিয়ারি, ঠিক আছে। দেন প্রেসিডেন্ট কি? এনরি রোজিয়ালিনা। দেন প্রধানমন্ত্রী হলো ক্রিশ্চিয়ান নটসে, ঠিক আছে। একটুখানি দেখবে মাদাগাস্কারের রাজধানী হলো আন্তানানারিভো, ঠিক আছে। মাদাগাস ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক ভাবে খুবই প্রয়োজন ভারতের সঙ্গে, ঠিক আছে। তার জন্য মাদাগাস্কার থেকে কিন্তু কোশ্চেন যে কোনো পরীক্ষায় তুলে দিতে পারে। ওকে, রিলেটেড জিকে যদি আমরা একটুখানি দেখে নিই, দেখো কি বলছে, সম্প্রতি ভারতীয় নৌসেনা মাদাগাস্কারে কোন মিশন লঞ্চ করলো? কিসের জন্য লঞ্চ করেছে বলে রাখি, 2020 সালে মাদাগাস্কারে একটা ভয়ঙ্কর সাইক্লোন অ্যাটাক করে, ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। দেন ভারত সরকার থেকে সাহায্য পাঠানো হয়, এড পাঠানো হয়, ঠিক আছে। এর জন্য কারা যায়? ভারতীয় নৌসেনা একটা অপারেশন চালায়, যেটার নাম কিন্তু অপারেশন ভ্যানিলা। ওকে, ভ্যানিলা, আশা করি তোমাদের নামটা শোনা শোনা লাগছে। অপারেশন ভ্যানিলা চালায় কিন্তু ভারতীয় নৌসেনা মাদাগাস্কারে, ঠিক আছে। আর দেন ভারতীয় যে অ্যাম্বাসেডারটা আছেন, ভারতীয় অ্যাম্বাসেডার মাদাগাস্কারে কে নিযুক্ত আছেন? এটা কিন্তু নিযুক্ত আছেন অভয় কুমার। অভয় কুমার কিন্তু ভারতীয় অ্যাম্বাসেডার মাদাগাস্কারে নিযুক্ত আছেন। ক্লিয়ার গাইস? দেন আজকের কোশ্চেন অফ দ্য ডে, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপসিস সংযোগস্থল, সাইন্যাপস, সাইন্যাপটিকুলা। এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, কমেন্টে কিন্তু তোমরা এটা জানাবে। প্রতিদিন একটা করে আমরা এরকম কোশ্চেন অফ দ্য ডে রাখি, তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এবং তোমরা যারা দেখছো, পুরো ক্লাসটি যারা দেখেছো, অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি ক্লাস ভালো লাগে থাকে, তোমাদের সিরিজকে যদি সাপোর্ট করতে চাও, তাহলে অবশ্যই লাইক করো। আমি একটা তোমাদের টার্গেট দিলাম, ঠিক আছে, 100টা লাইকের একটা টার্গেট দিলাম, ঠিক আছে। তোমরা এটা ফুলফিল করো, ঠিক আছে গাইস। আবার ওকে, আরেকটু জিনিস বলে দিই, দেখো এটা যদি তোমরা পিডিএফ পেতে যাও, যেই ক্লাসটা আমি কেবল নিলাম, এটা যদি তোমরা পিডিএফ পেতে যাও, সিম্পলি টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করো জব স্টাডি 99, সার্চ করলে পরে একটা চ্যানেল পাবে, ওখানে দেখবে অলরেডি 12,000 প্লাস, ঠিক আছে, 12,000 প্লাস মেম্বার যুক্ত আছে, ওখানে তুমি যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু আমি এটার পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে গাইস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল।